যুবকটা যখন 10টা আঙ্গুল পুড়িয়ে ফেললেন, ইমাম আবুল ফারাজ লেখেন, আল্লাহ পুরুষটাকে বাঁচানোর জন্য আমার রব ওই মহিলাটা মারা গেল। যখন মহিলা মারা গেছে তখন ওই বকেটে লোকগুলি যারা এই যুবককে পরীক্ষা করার জন্য প্রতিটা নারীকে ভাড়া করছিল, তারা রাজার সৈন্যদেরকে ডেকে এনে বলল, দেখো এই খানকার ভিতরে এই যুবকটা এই নারীটাকে ধর্ষণ করে হত্যা করে ফেলেছে। কি বিপদ, নতুন বিপদ পড়ে গেল। আল্লাহ ইমানদারদেরকে বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ ডাকতে বললেন, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে, ভয় দেখাইয়া, জানমালের ক্ষতি করাইয়া, শস্য শ্যামল নষ্ট করাইয়া, অতিবৃষ্টি অনাবৃষ্টি দিয়া আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। হুজুর আবাশশিরিস সাবিরিন, আপনি যারা সবর করবে, ধৈর্য ধরবে, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। মনোযোগ দিবেন। পূর্বদেওয়াবাসী উল্লাপাড়ার মুসলমান, তখন এই যুবকটা রাজার সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল, মৃত লাশটাও নিয়ে গেল। রাজ দরবারে বিচার বসেছে, সাক্ষী তলবই বকেটে লোকগুলি সাক্ষীর জন্য দাঁড়াইল। বলল, হা এই যুবকের খানকার ভিতরে মৃত্যু সংঘটিত হয়েছে, অতএব আমরা মনে করি সে নিজে হত্যা করেছে এবং এই মেয়েটাকে ধর্ষণ করেছে। কে মুসলমান? রাজা ডাকতে বলতেছে, এ যুবক, আমি জানি তুমি বুজুর্গ, তুমি আলাদা খানকার মধ্যে 24 ঘন্টা ইবাদত করো, তুমি একটা সময়ের জন্য ইবাদত থেকে মুক্ত হও না। আমি জানি তুমি বুজুর্গ, কিন্তু তুমি বলো তুমি কি কাজ করেছো নি? যুবক ডাকতে বলল, রাজারে, আল্লাহর কসম করে বলি আমি কাজ কখনো করি নাই, কারণ এ কাজ আমি করতেই পারি না। এই মেয়েটা আমার কাছে আশ্রয়ের জন্য গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার ফিতনা থেকে আমাকে বাঁচাইছে। তখন রাজা ডাকতে বলল, যুবক, তোমার খানকার ভিতরে মৃত্যু সংঘটিত হয়েছে, অতএব তুমি মারো নাই, এই মর্মে কোনো প্রমাণ তোমার কাছে নাই। আদালত প্রমাণ চায়, অতএব তুমি প্রমাণ দিতে পারো নাই, তোমাকে আমি মৃত্যুদণ্ড অবশ্যই দিয়ে দিব। যুবক ডাকতে বলল, রাজারে, মৃত্যুদণ্ড দিতে পারো, আজ হলেও মারা যাব, কাল হলেও মারা যাব, কিন্তু মৃত্যুদণ্ডের আগে কি আমার একটু সময় দেবা? বলে, কি সময় চাও? বলে, আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মালিকের সাথে কথা বলবো। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা চাবো কার কাছে? জোরে বলেন, চাবো কার কাছে? আমাদের রব কয়জন? সনাতনী হিন্দু যারা আছে তারা বলে আমরা বিদ্যার জন্য সরস্বতীর পূজা করি, তারা বিদ্যা যাতে বেশি হয় এই জন্য সরস্বতীর পূজা দেয়। তারা সাপ থেকে বাঁচার জন্য মনসার পূজা দেয়, তারা দেবীর পূজা দেয়, দুর্গার পূজা দেয়, তারা ওই গণেশের পূজা দেয়, কার্তিকের পূজা দেয়, এরপরে তারা আপনার কালীর পূজা দেয়, এরপরে আপনার শিবের পূজা দেয়, আরো বহু পূজা আছে। 12 মাসে 13 পূজা দেয়, আরো কত পূজা আছে জানি না। কোন কোন বর্ণনায় আসছে 33 কোটি দেবতার পূজা তারা করে। আমি সূর্যের পূজা করতে দেখেছি, আগুনের পূজা করে। সব কিছুর জন্য আমরা চাবো কার কাছে? একসাথে জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে জোরে। কার কাছে? এই আল্লাহর কাছে চাওয়ার জন্য আমরা একা একা চাওয়ার চাইতে দলবদ্ধভাবে জমাতে চাওয়া ভালো। একা একা নামাজের চাইতে জমাতে নামাজ পড়া ভালো। একা একা জিকির করার চাইতে জমাতে জিকির করা ভালো। একা একা ওয়াজ করার চাইতে জমাতে ওয়াজ করা ভালো। ওয়াজ মাহফিল একা একা হয় না,
জামাতে নামাজ একা একা নামাজের চাইতে জামাতে নামাজ ভালো, একা একা দোয়া করার চাইতে জামাতে দোয়া করা ভালো। আজকে জামাতে দোয়া করাকে যারা বেদাতের ফতোয়া দেয়, আমরা মনে করি তারাই অরিজিনাল বেদাতি। হাত উঁচু করে বলেন ঠিক কি না? আবার নতুন ফিতনা দেশে এসেছে। আচ্ছা বলেন তো, আমার দিকে তাকান, দোয়া বন্ধ করে এদেশে সুদ বন্ধ হয়েছে, মসজিদে দোয়া বন্ধ করে এদেশে ঘুষ বন্ধ হয়েছে, জেনা বন্ধ হয়েছে, পতিতালয় বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে, তো দোয়া বন্ধ করে লাভ কার হয়েছে? শয়তানের লাভ হয়েছে না? শয়তানের লাভ হয়েছে। দোয়া বন্ধ হওয়ার পরে যদি জেনা বন্ধ হইতো তাহলে বুঝতাম যে না, একটা বন্ধ করছে আর একটা কাজ হচ্ছে। তো দোয়া বন্ধ করে তো জেনা বন্ধ হয় নাই, অকাম কুকাম বন্ধ হয় নাই, তাহলে দোয়া বন্ধ করলো কে? আল্লাহর কোরআন, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দেব। তা আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে বসে চাবে না তো চাবে কি মন্দিরে বসে? আল্লাহর ঘর মসজিদে বসে বান্দা আল্লাহর কাছে চাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতির মনোযোগ দেন। এই যুবক ওযু করিয়া নামাজে দাঁড়ায় গেল। আল্লাহর কোরআন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তুমি সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য চাও। তুমি বিপদে পড়ে গেছো, সালাতে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করার পরে তুমি মুনিবের দরবারে হাত বাড়ায় দাও। সালাত শেষ করেছ, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ফাইদা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হুজুর, আপনি যখন সালাত থেকে ফারিগ হবেন, ইমাম আবুল বারাকাত আন-নাসাফি তাফসীরে নাসাফির মধ্যে তিনি লিখতেছেন, ইবনে আব্বাস বলেন ফাইজা ফারাকতা মিনাস সালাহ, নবী গো আপনি সালাত থেকে যখন ফারিগ হবেন, সালাত থেকে যখন আলাদা হবেন, সালাম ফিরিয়ে শেষ করবেন, ফানসাব ওয়া ইলা দুআ, তখন দুআর মাধ্যমে আল্লাহর দরবারে মনোনিবেশ করেন। এইজন্য সালাতের পরেই দোয়া, সালাতের পরেই দোয়া, নামাজের পরে দোয়া, আল্লাহর ফয়সালা। কারাই একসাথে বলেন কার? নামাজের পরে দোয়া কার আইন? আল্লাহর কাছে চাইতে হবে। কার আইন? যদি না চান তাও আল্লাহ বলে দিয়েছে কি হবে? আল্লাহ কোরআন আল্লাহ ফয়সালা দিয়েছে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। হে ঈমানদার, যদি আমি রবের কাছে তুমি ইবাদত থেকে নিজেকে গুটায় নাও, এটা একটা ইবাদত। অনেকে বলে দোয়া কি নামাজের অংশ কিনা? বাবা, দোয়া নামাজের অংশ না, দোয়া ইবাদতের অংশ। কি কথা কর না কেন? দোয়া কি নামাজের অংশ হওয়া লাগবে? দোয়া নামাজের অংশ না তো নামাজের ভিতরেই দোয়া করতে। দোয়া নামাজের অংশ না, দোয়া ইবাদতের অংশ। আল্লাহর নবী বললেন, সুনানুত তিরমিজির কিতাবুত তাফাসির সূরা কাফিরের 60 নম্বর আয়াতের তাফসীর করতে যা নবী বললেন, হে আমার উম্মতেরা, আহা দুআ মুখুল ইবাদাহ, দোয়া ইবাদতের মগজ। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। এই ইবাদতের তাফসীর করতে যা রাসূল বলেন, এই ইবাদত হলো আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদতের অংশ, ইবাদতের অংশ। এই দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া হলো ইবাদতের মগজ। এই দোয়া নামক ইবাদত থেকে কেউ যদি নিজেকে গোটায় এবং অন্য মুসলমানকে সরায় দেয়, আমার রব কোরআনে বলতেছেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি রব্বুল আলামিন তাকে অচিরেই অপমান অপদস্থ করে জাহান্নামে নিক্ষিপ্ত করব।
ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। কথা কন না কেন? নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজা হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানেরে বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিনে দোয়া আমরা ছাড়ব না। কথা খুব মনোযোগ দিবেন। মার কাছে যদি আপনি সকালবেলা চান, মা একবার দিবে, দুপুরে চাইলে আবার দিবে, বিকেলে চাইলে আবার দিবে, রাত্রিবেলা চাইলে আবার দিবে, সকালে চাইলে দিবে, 2 দিন 3 দিন পর্যন্ত দেবে। কিন্তু চতুর্থ দিনে মা আর দেবে না। মা রাগ করবে, বারবার টাকা কেন চাস, বারবার কেন চাস, মা বেজার হয়ে যায়। কিন্তু রাসূল বলেন, উম্মত তুমি এমন একজনের কাছে চাবা যে না চাইলে বেজার হয়। মান লাম ইয়াসআলিল্লাহ ফারগা বিলাইহি, তুমি মালিকের কাছে না চাইলে মালিক তোমার উপরে বেজার হয়ে যায়। তুমি বারবার আল্লাহর কাছে চাও, বারবার আল্লাহ দেবে। অতএব যতদিন হাত আছে আর জবান আছে ততদিন আমরা মোনাজাত করে যাব। বাড়িতে কোরআন খতম দিয়া, মাহফিল সাজাইয়া, জিকির করাইয়া, মিলাদ মাহফিল করাইয়া তারপরে দোয়া করব। আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এ বান্দা, অনুপরিমাণ তুমি যদি আমল করো আমি আল্লাহ তার বেনিফিট দিয়ে দেব। অনুপরিমাণ, যেটা খালি চোখে দেখা যায় না, এই পরিমাণ আমল যদি করো আমি আল্লাহ বেনিফিট দেব। কোরআনের এক এক হরফে 10টা নেকি, নবীর এক এক দুরুদে 10টা নেকি। তাহলে আমি নেকি ছাড়বো কেন? নেকি যত কম হোক ছাড়বো না। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ গুনাহ করলে তার বেনিফিট পাবা। গুনাহ যত কম হোক করব না, নেকি যত কম হোক ছাড়বো না। গুনাহ যত কম হোক করব না, নেকি যত কম হোক ছাড়ব না। অতএব বাড়ি বাড়ি দোয়া দুরুদ মিলাদ মাহফিল জিকির ফিকির যেখানেই হবে সেটাই আল্লাহর জান্নাতের বাগান। এই কোরআন আল্লাহর কালাম, যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেটা জান্নাতের বাগান। যেখানে আল্লাহর জিকির হয় সেখানে জান্নাতের বাগান। যেখানে আমার রাসূলের দুরুদ হয় সেটা জান্নাতের বাগান। যেই মজলিসে দোয়া হয় সেটা জান্নাতের বাগান। এই বাগান আমরা ছাড়ব না। নবী বললেন, আমার উম্মত তোমরা জান্নাতের বাগান পাইলে সেই বাগানে বসো। সাহাবীরা বলেন, মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কি? নবী বলেন, ইয়া হিলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহর জিকির হয়, আল্লাহ স্মরণ হয়, কোরআন তেলাওয়াত হয়, নবীর দুরুদ হয়, আল্লাহর জিকির হয়, রবের কাছে দোয়া হয়, সেই মজলিসটা দুনিয়ার সাধারণ জায়গা না, এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগান, জান্নাতের বাগান। একবার জোরে বলা যাবে কে মারহাবা? প্রিয় উপস্থিতি, হযরতে খাদিমুর রাসূল হযরত আনাস 10টা বছর আমার নবীর কদমের খেদমত করেছেন। কত বছর? 10 বছর। ওনার চাইতে ধর্ম তার আমরা বেশি বুঝি না। 10টা বছর উনি খেদমত করলেন আমার রাসূলের। আহা, ওনার আদত ছিল সারা রাত্র ভরে কোরআন পড়তেন, নামাজ পড়তেন, জিকির করতেন, সারা রাত্র ঘুমাইতেন না। কারণ তিনি সাহাবী রাসূল, খাদিমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। ওনার 100-র মতো সন্তান ছিল। উনি সারা রাত্র কোরআন শরীফ তেলাওয়াত করে বাড়ি এসে ফজরের নামাজ পড়ে সন্তান নাতি নাতকুরুদেরকে নিয়ে বসে যাইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হুজুর 100 সন্তান, এত সম্পদ কেমনে হইল? ঘুমাইছেন আপনাদের? কেমরা খাবে চলে গেলে উপায় নেই। আজকে রাত বেশি, এই রাত 12:30 বাজতেছে। এই সময় বসে আসেন, এই তো শুকরিয়া যে শীত পড়তেছে আজকে। কালকে শীত কম ছিল, ভাবলাম যে মনে হয় শীত মিট নাই, কারণ আমি কাপড় চোপড় না আইনে পড়ছি বিপদে। দেখছেন কি জ্বালার জ্বালা পড়ছি রে, বিরাট ফেরার ভিতরে পড়ছে। আমি ভাবছি যে শীত মনে এত বেশি পড়তো না, অন্দি না, এই উত্তরবঙ্গে বিরাট শীত। নদী পার হওয়ার পরের থেকে দেখি খালি কুয়াশা। আরে মারছে আজকে সর্বনাশ করে দিয়েছে।
তো মনোযোগ দিয়ে যে কথা বলছিলাম, হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহুর মা একদিন বলতেছে, খাদেম রে, তুই তো রসুলের খেদমত করিস, দোয়া খায়ের কিছু চাইছিস? না মা, কি দোয়া চান? আল্লাহ রসুলকে যা বলবি, আমার আল্লাহ যেন তোর সন্তানে এবং সম্পদের জন্য আল্লাহ বরকত দেয়। ছোট মানুষ, মা দোয়া শিখিয়ে দিচ্ছে। যা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। বলে, খাদেম কি দোয়া চান? আল্লাহ তুমি খুব আদর করতেন, ছোট মানুষ রসুলের খুব খেদমত করতেন। তো খাদেম কি দোয়া চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন আমার সন্তানে এবং সম্পদের জন্য আল্লাহ বরকত দেয়। তখন বিয়ে থা করে না। তো নবীজি মুস্কি হাসি দিয়ে আল্লাহর দরবারে হাত ধরে বলি, ইয়া রাব্বি, আমার খাদেম দোয়া চায়, আল্লাহ আমার খাদেমের সন্তানে এবং সম্পদে আল্লাহ আপনি বরকত দিয়ে দেন। নবীর দোয়া ফেরত আসে? একসাথে বলেন আসে। প্রিয় উপস্থিতি, এই যুবক 2 রাকাত নামাজ শেষ করার পরে আহা আল্লাহ বলে দিলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নাও। তখন এই যুবক আহা নামাজ শেষ করার পরে আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিয়ে বলি, ইয়া রাব্বি, আল্লাহ আমি তো জেনাও করি নাই, খুনও করি নাই, আপনি জানেন। আর আমি এটাও জানি, যেহেতু জেনা খুন আমি করি নাই, অতএব শাস্তি তুমি আমারে দেবা না। রব্বুল আলামিন, অবশ্যই শাস্তি আমি পাবো না, যেহেতু আমি জেনাও করি নাই, খুনও করি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়ালা আলি সাইয়্যিদিনা, উঠবেন না, বসেন, একটু দোয়া করে যাবেন। ও মা কবর থেকে প্রতীক্ষায় বসে আছে, আমার বেটা মাহফিলে গেছে, আজকে বুঝি একটু দোয়া করবে। এই শীতের মধ্যে মা কত কষ্ট করে আপনার পেশাব পায়খানা সাফ করছে, আপনি একটা রাতের মায়ের খেদমতের হিসাব দিতে পারবেন না বাপ। আমরা প্রত্যেকেই মায়ের কোলে ছিলাম, আমাদের মায়েরা এত পরিমাণে হক পায় যে সারা জীবন যদি আপনি মার গোসল করায়, খাওয়াইয়া, ঘুম পাড়ায় দিয়ে মার খেদমত করেন, তাও হক আদায় হবে না। আপনার সন্তান নাতি নাতনির দিকে তাকাবেন, যে আপনার সন্তানটাও আপনার স্ত্রীর কোলে প্রত্যেক রাতে 15-20 বার করে পেশাব পায়খানা করছে। আপনি একটু হিসাব বসে দেখবেন যে আপনি ঠিকই আপনার মার কোলে ওইভাবে পেশাব পায়খানা করছে। কখনো মা লাথি মারেনি। এখন তো আধুনিক জমানা আসছে, কত প্যান্ট ট্যান্ট সিস্টেম আছে। আহা, সেই দিন মার কত কষ্ট হয়েছে শীতের মধ্যে। এত আধুনিক কাপড় চোপড় তখন ছিল না বাপ। আপনি একটু হিসাব করেন তো, এত কাপড় চোপড় সেদিন ছিল না, এত শীতের কাপড় চোপড় ছিল না। আমি আমার মাকে ছোটকালে দেখছি খড়ের উপরে পাটি বিছিয়ে দিয়ে তারপর খেতা বিছিয়ে দিয়ে মা ঘুমাইত। আহা, সেদিন এখনকার মতো এত দামি খাট, পালঙ্ক, জাজিম, বিছানা কিচ্ছু ছিল না রে বাবা। তো সে মার জন্য দোয়া করবেন, তো করবেন কার জন্য? একটু বসে যান 10টা মিনিট। বাপ চলে গেলে তো চলেই যাবেন। কত মানুষ চলে গেল আর কখনো ফিরে আসে না। একদিন আমরাও চলে যাব, ফিরে আসার তার কোনো সুযোগ নাই। এমন এক রাস্তায় রওনা দিব যে রাস্তা থেকে আর ফিরে আসা যায় না। মহাকালের এক যাত্রা শুরু হবে, আপনার একাই যাত্রা করতে হবে, সঙ্গী কেউ হবে না। সে মহাকালের যাত্রা একাই যাত্রা করতে হবে, কেউ সঙ্গী হবে না। একটু 10টা মিনিট বসে যান। জীবনে বহু জায়গা বসেন, দোকানে পাটে, রাস্তাঘাটে, বাড়িঘাটে, বন্ধুর মহল্লায়, বন্ধুর আলা আড্ডায়, আত্মীয় স্বজনের মেলে বহু জায়গা বসেন। একটু বেহেশতের বাগানে বসেন বাপ, কথা শেষ করে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে। এই পুরুষ আল্লাহর দরবারে হাত ধরে বলতেছে, ইয়া রাব্বি, আমি তো অপরাধ করিনি আল্লাহ, তুমি জানো, জেনাও করিনি, খুন করিনি। আর যেহেতু অপরাধ করিনি, আমি নিজেও জানি তুমি আমাকে শাস্তি দেবা না, আমাকে সে ফাঁসি দিবে। আচ্ছা, রাজা ফাঁসি দিতে চায়। ইয়া রাব, মৃত্যুকেও তো ভয় পাই না, আজ হলেও মরবো, কাল হলেও মরবো। যুবকের দোয়া দেখেন, ইয়া রাব্বি, আমি তো জানি আজকে হলেও মারা যাব, কালকে হলেও মারা যাব, মৃত্যু নিয়ে আমার চিন্তা না, কিন্তু আমার একটা চিন্তা, ইয়া আল্লাহ, এই অবস্থায় যদি
রাজা আমাকে ফাঁসি দিয়ে দেয়, তো পৃথিবীর মানুষ জানবে আলেম এবং আবেদরা মানুষ হত্যা করে এবং নারী ধর্ষণ করে। আল্লাহ, পৃথিবীতে কোনো আলেম এবং আবেদের কলঙ্ক হতে চাই না। আল্লাহ, তুমি আমার কলঙ্ক বানাইও না। আল্লাহ, আমি কাজ করি নাই, তুমি আমার কলঙ্ক বানাইও না। আল্লাহ, এইভাবে কাঁদতে ছিল। ঠিক তখনই ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন, সাথে সাথে ওই মহিলা জিন্দা হয়ে বসে গেছে। হয় না, একসাথে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন, আচ্ছা করুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই জমানার ওলিদের যদি এই মর্যাদা হয়, তাহলে এই জমানার ওলিদের মর্যাদা আরো 70 গুণ। কত গুণ? আরো 70 গুণ। আমাদের মর্যাদা আরো 70 গুণ। চাওয়ার মতো যদি চাইতে পারেন তা আকাশ থেকে নেমে আসবে সাথে সাথে। আর চাওয়ার সময় তো অনেকে মনে যেতেছে, কি কথা কর লেখা আসে না, মনে যেতে আমার কিছু দড়ি ফাঁক মনে যেতেছে। কি কথা কর না কেন? দড়ি ফাঁকেন না মনে যাত, দড়ি ফাঁকেন, দড়ি চিনেন আপনারা? দড়ি, আমি ফরিদপুরের মানুষ, আমরা ফাঁটের দেশের লোক। দড়ি ফাঁকান না মনে যাত, দড়ি ফাঁকা মনোজাত দিতে বড় করছো, বসা বসা করছ কে? তুই কি আগুন জ্বলাইবি না দড়ি ভাইবি? এমনি মনোজাত করছ কে? হ্যাঁ, এমনি গুতাগুতি করে, খুচাখুচি করে, এমনি একটু করে, একটু আঙ্গুল ফুটায়, একটু হাত ফুটায়, কত বাপ তাহলে এগুলি কেন? মোনাজাত রব্বে করিমের দরবারে আপনি হাত পাচ্ছেন, আপনি ভিখারি আর আমার রব দাতা। ভিখারি যেইভাবে বিনয়ের সাথে হাত পাতে, আপনি আমি ভিখারি, ভিখারিকে বিনয়ের সাথে হাত পাততে হয়। কথা ঠিক আছে না ভাই? প্রিয় উপস্থিতি, আল্লাহর বান্দার মহিলা জিন্দা হয়ে গেল। মহিলা জিন্দা হয়ে বলে, হে রাজা, তুমি দেখে আর শাস্তি দেবা, মৃত্যুদণ্ড দেবা। এই যুবক বুজুর্গ আমাকে হত্যা করে নাই, আমার সাথে জেনাও করে নাই, বরং আমি তাকে ধোঁকা দেওয়ার জন্য গিয়েছিলাম মানুষের প্ররোচনায়। আমার এই জেনার থেকে বাঁচার জন্য এই যুবক তার 10টা আঙ্গুল আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। রাজা, তুমি তার আঙ্গুলের দিকে তাকায় দেখো, সে 10টা আঙ্গুল পুড়াইছে আমার জেনার থেকে বাঁচার জন্য। অতএব এই যুবক নির্দোষ। সেই কথা বলে এই মহিলা আবার মারা গেল। রাজা দৌড়ে এসে দেখে ঠিকই তার 10টা আঙ্গুল আগুনে পোড়ানো। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। জোরে জোরে বলেন আমিন। লা ইলাহা, জোরে লা ইলাহা। حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد نور محمد بوري لا إله إلا الله لا إله لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আম গাছ থেকে 20 বছর আম দেয় কে? একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ দেয় কে? 2 কেজি ধান ছিটাইলে 20 মণ ধান দেয় কে? একটা জিহ্বা দিয়ে 1000 কোয়ালিটির খাবারের স্বাদ আস্বাদন করায় কে? আল্লাহ যদি এত কিছু দিতে পারে, তাহলে আপনি বলেন 1 টাকা আল্লাহর পথে দান করলে 70 গুণ বাড়ায় কে? বিশ্বাস আছে না নাই?
অ্যাক্সিডেন্ট, বালা, দুর্ঘটনা, অপমৃত্যু, মুসিবত থেকে আল্লাহ নিজে বাঁচায়। যারা আল্লাহর পথে দান করে আমার রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন বালা থেকে বাঁচায় দেয়। দান করলে মাল কমে না, দান করলে মাল বেড়ে যায়, সম্পদ আমার আল্লাহ বাড়ায় দেয়। দেহের যাকাত হলো রোজা, মালের যাকাত হলো অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় দান করা। এই ছেলেরা মাদ্রাসার বাচ্চারা খাবে, ওরা কোরআন পড়বে, এই কোরআনের নেকি আপনার আমার বাবা মার কবরে পৌঁছাবে। পূর্ব দেলোয়ার গোরস্থানের ভিতরে যত মানুষ ঘুমায় গেল সবার কবরে নেকি চলে যাবে। আল্লাহর একজন বুজুর্গ বান্দা প্রতিনিয়ত কবরস্থানে ঘুমাইতেন। তো তিনি স্বপ্ন দেখতেছেন সব গোরস্থানের ভিতরে নূর চমকায়, কিন্তু একজন গোরস্থানওয়ালা আল্লাহর বান্দা কবরের উপরে তার রূহ মন বেজার করে বসে আছে। জিজ্ঞেস করে বলেন, হে আল্লাহর বান্দা, তোমার কবরে নূর আসে না কেন? তখন এই বান্দা কেঁদে দিয়ে বলে, আল্লাহর বুজুর্গ, আমার একটা সন্তান রেখে আসছিলাম, ছেলেটা নাফরমান হয়ে গেছে, আমার জন্য দোয়া খায়ের করে না, নামাজ রোজা করে না, আমি পেরেশানির মধ্যে পড়ে গেছি। সবার কবরে নূর আসে, দোয়া আসে, নেকি আসে, কিন্তু আমার কবরে কোনো নেকি আসে না, আমার কবরে কোনো সওয়াব আসে না। আমি বড় পেরেশানির মধ্যে পড়ে গেছি। অমুক দোকানে আমার ছেলেটা চাকরি করে, অমুক বাজারে, আপনি দয়া করে আমার একটু উপকার করে ছেলেটাকে বুঝিয়ে দেন, যাতে ছেলেটা নামাজ রোজা জিকির ফিকির করে আমার জন্য দোয়া করে। আল্লাহর ওলি সকালবেলা ফজরের নামাজ পড়ে তিনি রওনা হয়ে গেলেন। ঠিকই তার ঠিকানা মোতাবেক ওই দোকানে যে জিজ্ঞেস করলেন, বেটা তোমার নাম কি? অমুক। বলে হ্যাঁ। তোমার বাবার নাম কি? অমুক। বলে হ্যাঁ। অমুক গোরস্থানে তোমার বাবাকে দাফন করা হয়েছে? বলে হ্যাঁ। বেটা তুমি বলে নামাজ রোজা জিকির বিকির সব ছেড়ে দিয়েছো? বলে হ্যাঁ। হুজুর আপনি কেমনে জানেন? বলে গত রাত আমি গোরস্থানের মধ্যে শুয়েছিলাম, স্বপ্ন দেখলাম সব গোরস্থানের কবরে নেকি যায়, নূর চমকায়, কিন্তু তোমার আব্বার কবরটা আজকে একেবারে জাহান্নামের টুকরা হয়ে তোমার বাবা মলিন হয়ে কবরের উপরে বসে আছে। জিজ্ঞেস করার পরে তোমার ঠিকানা, তোমার হালত তোমার বাবা আমাকে বলে দিয়েছে। বেটা তুমি তওবা করো, তোমার বাবার জন্য বেশি বেশি দোয়া করো। ছেলেটার সাথে সাথে হাত ধরে বলল, হুজুর তওবা করলাম, আল্লাহ আমার জন্য মাফ করে দেয়, আমি আজকে থেকে বাবার জন্য দোয়া করব। ওই বুজুর্গ কয়েকদিন পরে আবার গুরুস্থানে গেছে, ঘুমাইয়া পড়ছে, স্বপ্নের ঘরে দেখে সব কবরে নূর, ওই আল্লাহর বান্দার কবর নূর চমকায়। ডাক দে বলল, হুজুর আপনি অনেক বড় উপকার করেছেন আমার, আজকে এই কবরে আপনি আসার কারণে আমার কবর আজকে উজালা হয়েছে, আমার ছেলেটা দোয়া করার কারণে আমার কবরে আল্লাহ নূর পাঠায়, আল্লাহ আমার মাফ করছে, আমার কবর আজ উজালা হয়ে গেছে। জোরে বলা যাবে কি মারহাবা? আপনি যদি দান করেন, আল্লাহর পথে খরচা করেন, তাহলে আপনার আব্বা আম্মার কবর উজালা হয়ে যাবে। সাহাবী সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মার জন্য যদি কিছু সদকা করি মা কি কবরে পাবে? বলে হ্যাঁ পাবে। ইয়া রাসূলুল্লাহ কি দিব? নবীজি বলেন তোমার ইচ্ছা। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা অনেক বড় খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানটা আমি আল্লাহর পথে দান করে দিলাম, মানুষ খাবে, এর সওয়াব যেন আমার মার কবরে পৌঁছায়। সাহাবী খেজুরের বাগান দান করে দিয়েছে মার কবরে নেকি পাঠানোর জন্য। সাহাবী খেজুরের বাগান দান করে মার কবরে যদি নেকি পাঠাইতে পারে, আমরা মাদ্রাসায় দান করি আমার নামে বাবার নামে নেকি পাঠাইতেই পারবো। কথা কোন ঠিক কিনা?